তো বন্ধুরা, নাগপুরের মাটিতে যে টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে, অর্থাৎ আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে যে 5 ম্যাচের টি-20 সিরিজ তার কিন্তু সূচনা হতে যাচ্ছে কাল। অর্থাৎ কাল নাগপুরের মাটিতে সন্ধ্যা 7টা থেকে শুরু হতে যাচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড ফার্স্ট টি-20 ম্যাচ। তো 5 ম্যাচের সিরিজের গতকাল প্রাক মুহূর্তে প্রথম ম্যাচে কেমন হতে পারে ভারতের বেস্ট প্লেয়িং ইলেভেন, সে নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি। তো ফাইনালি আমরা যদি ভারতের স্কোয়াডের দিকে একবার নজর রাখি, কালকে আমরা বলে দিয়েছিলাম সেখানে দুজন উইকেট কিপার রয়েছে এবং হতাশজনক নয়, এটাই ঠিক যে কালকে দুজন উইকেট কিপারে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামতে চলেছে, ঈশান কিষান এবং সঞ্জু স্যামসং। এটাই মনে করা হচ্ছে এবং ইন্ডিয়ার যে কোচ আছে, দুঃখিত, ইন্ডিয়ার যে ক্যাপ্টেন আছে সূর্যকুমার যাদব, সেটা কিন্তু আজকে ক্লিয়ারলি পরিষ্কার করে দিয়েছে যে 3 নম্বর পজিশনে তারা কিন্তু ঈশান কিষানকেই খেলাতে চলেছে এবং নামাতে চলেছে প্রথম টি-20 ম্যাচে। তো সেক্ষেত্রে শ্রেয়স আয়ার যে তিলক বর্মার জায়গায় এসেছে এবং আহ, রবি বিষ্ণই, দুজনকেই কিন্তু বেঞ্চে বসতে হচ্ছে, কেননা তারা কিন্তু প্লেইং ইলেভেনের সুযোগ পাচ্ছে না। তো ফাইনালি বলতে গেলে প্লেইং ইলেভেনে যদি আমরা দেখি, অভিষেক শর্মার সঙ্গে তোমার সঞ্জু স্যামসং দলের গুরুত্বপূর্ণ ওপেনিং শুভমান গিলের জায়গায় কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে, যেহেতু শুভমান গিল দীর্ঘদিন ধরে ছিল ভাইস ক্যাপ্টেনও ছিল টি-20 ফরম্যাটে, তো তারপরে সঞ্জু স্যামসংকে তারা, অর্থাৎ ভারতীয় টিম ম্যানেজমেন্ট তারা সঞ্জুর উপরে বিশ্বাস রেখেছে এবং সঞ্জুকেই ওয়ার্ল্ড কাপ দলে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে রেখেছে। তো ওয়ার্ল্ড কাপ দলের সঞ্জু এবং অভিষেক, তারাই যেহেতু ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার হয়ে ওপেনিং করতে চলেছে, তো সেক্ষেত্রে ওপেনিংয়ে কোনো মানে চেঞ্জ হতে যাচ্ছে না। ওপেনিংয়ে আমরা সঞ্জু এবং অভিষেক শর্মা দুজনকেই দেখতে পাবো এবং 3 নম্বরে ঈশান কিষানকে খেলাতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই বন্ধুরা, 3 নম্বরে টিম ইন্ডিয়ার হয়ে কিন্তু 3 নম্বরে কালকে ঈশান কিষানকে তোমরা দেখতে পাবে এবং টিম ইন্ডিয়ার হয়ে কালকে সম্ভবত ঈশান কিষানই কিন্তু নামতে চলেছে। এছাড়া 4 দলের অধিনায়ক যদি সূর্যকুমার যাদব আসে, সূর্যকুমার যদি অফ ফর্মের মধ্যে চলছে, কালকে চাবে নিজের বিশ্বকাপের প্রাক মুহূর্তে নিজেকে ফর্মে ফিরিয়ে আনার চেষ্টা করবে। অপর ক্ষেত্রে 5 নম্বরে হার্দিক পান্ডিয়া। তো এটা কিন্তু টপ 5 এবং 6-এ এই 6 নম্বর পজিশন নিয়ে কিন্তু লড়াই থাকবে শিবম দুবের সঙ্গে রিঙ্কু সিংয়ের। তো শিবম দুবে, সেও কিন্তু এগিয়ে থাকবে, কেননা সে বল করে দিতে পারে এবং বড় বড় ছয় মারার ক্ষমতা শিবম দুবেরও রয়েছে। আর ইতিমধ্যে শিবম দুবে কিন্তু যথেষ্ট ফর্মে রয়েছে, শেষ টি-20 ম্যাচগুলো ইন্ডিয়ার হয়ে মাঠে নেমেছে, যথেষ্ট ভালো খেলেছে। তো সেক্ষেত্রে শিবম দুবে কিন্তু সম্ভবত নাম্বার 6-এ খেলবে এবং সাথে অক্সার প্যাটেল, এবং অক্সার প্যাটেল 7 নম্বরে খেললেও অক্সার প্যাটেল কিন্তু নিজেকে প্রমাণিত করে নিয়েছে যে তাকে যে কোনো জায়গায় হোক না কেন টিম ম্যানেজমেন্ট চাইলে কিন্তু খেলাতে পারে। আমরা দেখতে পেয়েছিলাম অক্সার প্যাটেল, সে কিন্তু বিশ্বকাপের ফাইনাল বলো এবং বিভিন্ন টি-20 সিরিজে বলো অক্সার প্যাটেলকে প্রয়োজনে কিন্তু উপরের দিকে কোচিং স্টাফরা কিন্তু তাকে বুদ্ধি করে খেলিয়ে দেয়। তো সাফল্যও পেয়েছে, যার ফলে অক্সার প্যাটেল কিন্তু পরীক্ষিত, তাকে যে কোনো জায়গায় খেলানো যেতে পারে। তো তবু আমি আমার লাইনে তাকে 7 নম্বরে রাখছি এবং 8 নম্বর পজিশনটা কিন্তু একটা ভাবনার বিষয়, কেননা তোমরা যদি দেখো এখানে যে 7জন প্লেয়ারকে আমরা সিলেক্ট করে নিলাম, ধরলাম এই 7জন, তার মধ্যে তোমার অভিষেক শর্মা একটু স্পিন বল করে দিতে পারে, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে তারা কিন্তু বল করতে পারে। এবং টিম ম্যানেজমেন্ট যদি চায় যে 4জন প্রপার বলার খেলিয়ে 5 নম্বর বোলারের কাজটা এদের 3জনকার উপর দিয়ে চালিয়ে দিতে পারবে, তাহলে কিন্তু রিঙ্কু সিংয়ের খেলার সুযোগ থাকছে কালকে। সম্ভবত 7 নম্বরে রিঙ্কু সিং এবং 8 নম্বরে অক্সর প্যাটেল তাহলে খেলতে পারে। তো এটি কিন্তু মনে হয় না সেরকম রিস্ক নিবে, কেননা নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল। সো সেক্ষেত্রে কিন্তু উম, দুজন 3জন স্পিন বলার নিয়ে তারা নামতে পারে। সাথে যদি আমরা দেখি হর্ষিত রানা, দুঃখিত, 8-এ হর্ষিত রানা এবং 9, 10, 11 সেখানে আমরা কিন্তু বরুণ চক্রবর্তী দেখতে পাবো, আহ, তোমার জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদবকে আমরা দেখতে পেতে পারি। তো সেক্ষেত্রে রবি বিষ্ণুই না, কুলদীপ যাদবই ফার্স্ট চয়েস হতে চলেছে। তো সেক্ষেত্রে কিন্তু ভারতের টিমটা অনেকটা এরকম হতে যাচ্ছে, ওপেনিং 2জন অভিষেক শর্মার সঙ্গে সূর্যকুমার, যা তোমার সঞ্জু স্যামসং, 3-এ ঈশান কিষান, 4-এ সূর্যকুমার যাদব, 5-এ হার্দিক পান্ডিয়া, 6-এ শিবম দুবে, 7, 8 অক্সর প্যাটেল এবং হর্ষিত রানা 8-এ, 9, 10, 11 সেখানে আমরা যদি দেখি জসপ্রীত বুমরা, 9-এ, 10-এ কিন্তু খেলতে যাচ্ছে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব 11-এ।
তো এটি কিন্তু কুলদীপ যাদব হয়, যদি আমরা দেখি কুলদীপ যাদব টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট যদি চায় যে না তারা 5 নাম্বার বোলারের কাজটা হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এবং অভিষেক শর্মার দিয়ে করিয়ে দিতে পারবে, সো সেক্ষেত্রে কিন্তু তারা সেখানে একজন ব্যাটসম্যান খেলাতে পারে। যদিও ওয়াশিংটন সুন্দর থাকলে হয়তো তাকে খেলাতো, সেক্ষেত্রে 4জন অপশন থাকতো পঞ্চম বোলারের কাজটা করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে ওয়াশি কিন্তু এগিয়ে থাকতো। যদিও ওয়াশিংটন সুন্দর নেই, তো সেই জন্য কিন্তু এই প্ল্যানে যেতে পারে টিম ইন্ডিয়া। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো ম্যাচ শুরু হচ্ছে 21 তারিখ সন্ধ্যা 7টায় সরাসরি। চলো এই ভিডিওটা পর্যন্ত, বাই বাই।